আমি সত্যিই বুঝিনি যে শুধুমাত্র কুষ্টির জোরেই আমি এবাড়ির বউ হয়ে এসেছি। আমি ভেবেছিলাম আমি হয়তো তোমার ভালোবাসার জোরে এবাড়ির বউ হয়ে এসেছি। তুমি একবার বলো না অগ্নি, আমার সেই ধারণাটা কি ভুল ছিল? ওকে জিজ্ঞেস করছো কেন? আমায় করো। আমি বলছি, তোমার কুষ্টির সঙ্গে অগ্নির কুষ্টি মিলেছিল, আর গুরুমা বলেছিলেন তোমার সঙ্গে যদি ওর বিয়ে হয় তাহলে আসন্ন সব বিপদ থেকে তুমি ওর রক্ষা করবে। তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, নয়তো অগ্নির জন্যে তোমার চেয়ে ঢের ভালো মেয়ে আমি। দিদি চুপ করো, এসব কথা মুখেও এনো না। তার মানে আমার শাখা সিঁদুর, সাত পাকে বাঁধা, অগ্নি সাক্ষী, এই সব কিছু মিথ্যে? এই সব কিছুর কোনো দাম নেই? শাখা সিঁদুরের কথা তোমার মুখে মানায় না। অবশ্য তোমাকেই বা দোষ দিই কি করে? যার মা কাকিমা ওরকম, তার আবার বড় বড় কথা। শাখা সিঁদুরের মর্ম যদি ওরা বুঝতো তাহলে নিজের বাড়ির জামাইকে হাতে হাত কড়া পরিয়ে হাজত বাস করাতে পারতো না। মা, শুধু একটা ভুলের জন্য আপনি এভাবে আমার... ভুল? বাহ, তোমাদের তো শুধু একের পর এক ভুলই হয়, তাই না? ভুল করে কুষ্টি বদলে দিচ্ছ, ভুল করে আমার ছেলেটাকে গারদে ভরে দিচ্ছ। বাহ, চমৎকার। একটা কথা বলো তো আয়ুষী, তোমাদের এই বারবার ভুলের মাসুল আমার ছেলেকে দিতে হবে কেন? কোনো উত্তর নেই, তাই তো? দিদি এখন এসব কথা বলে কি হবে? আয়ুষে তো অগ্নির স্ত্রী, আর কুষ্টির বিচারেই হোক আর ভাগ্যর বিচারেই হোক, এসব কথা এখন বলে তো কোনো লাভ নেই। ওরা তো এখন স্বামী স্ত্রী। আমি মানি না, ওরা যে স্বামী স্ত্রী এটা আমি মানি না। মিথ্যে বলে একটা অপয়া মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে যাবে আর আমি সেটা মেনে নেব না? কিছুতেই না। ও খাতির আমার সাথে নেই ছোট। আমি এ বিয়ে মানি না। মায়ের মতো কি তুমিও তাই ভাবো অগ্নি, যে আমি সবাইকে ফাঁকি দিয়ে এই বাড়িতে এসেছি? বলো না, চুপ করে আছো কেন? আমাদের বিয়ে, এতদিনের সংসারে সবকিছু মিথ্যে। চুপ করে আছো কেন? বলো না, সব ফাঁকি। তার মানে তোমার কাছেও আমার কোনো দাম নেই, তাই না অগ্নি? সবকিছুই কুষ্টির জোর। এই প্লটটা তো আমার নিজের হাতেই তৈরি করা ছিল,
কিন্তু এই কুষ্টির সাব প্লটটা তো জানা ছিল না আমার। এ তো পুরো জমে দই করে দিয়েছে। যে বাঁচিয়ে নিয়ে এলো এখন তার থেকেই সবাই গা বাঁচাচ্ছে। ঘোর কলি মাগো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার মতো অপয়ার দৃষ্টি তোমাদের এই সংসারে আর কোনোদিনও পড়বে না, কোনোদিনও না। আমিও তোমাকে হারাতে পারবো না অগ্নি। প্লিজ অগ্নি, তুমি বলো, প্লিজ বলো, চুপ করে থেকো না। Archie, please. Please, sweetie. Archie. এসো এসো, চাটা নাও। আজ কতদিন বাদে মানে ফুরফুরে মেয়ে চা খাচ্ছি, বলো দেখিনি। সত্যি গো, বুক থেকে একটা পাথর নেমে গেছে। একদিন কিন্তু মনে হচ্ছিল বুকের উপর একটা 5 মুড়ি পাথর। বাবা, তবে যাই বলো তাই বলো, নাতনি হয়েছে তো তার মায়ের মতো। ঠিক তার বরকে ফিরিয়ে তো নিয়ে এলো। আমাদের অপুর বলো ঠিক এইরকম মনের জোর। হ্যাঁ, সৈকতদাও হঠাৎ চলে গেল, অগ্নিরও কি থেকে কি হয়ে গেল। তবুও দেখো, মেয়েটা ঠিক স্বামীকে ফিরিয়ে আনলো, একেবারে রূপকথার গল্পের মতো, তাই না মা? ওরে আমাদের জীবনটাই তো একটা রূপকথার গল্প রে। সেখানে রাজপুত্তুর আছে, রাজকন্যা আছে, পক্ষীরাজ ঘোড়া আছে, ব্যঙ্গমা ব্যঙ্গমী, ডাকিনী যোগিনীও আছে। তারা চারপাশে একেবারে ঘুরঘুর ঘুরঘুর করছে। তাদের থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, তার নামই তো জীবন। তবে কি জানিস জয়, একটা কথা কিন্তু ঠিক, ওই আমি যখন শুনলাম যে আয়ুষী বলেছে সুজনের বিয়ের ছবি লাগবে, তখন কিন্তু আমি বাবা একটু চমকেই গিয়েছিল। হ্যাঁ। আয়ুষী? হ্যাঁ। না, আয়ুষী তো ফোন করেনি। ফোন তো করেছিল মেঘলা। তোমার ছেলেকে জিজ্ঞেস করো না। হ্যাঁ মা, মেঘলাই তো বললো অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য কোর্টে ফটো অ্যালবামটা নিয়ে যাওয়ার জন্য। আর আমি তাই উর্মিলাকে ফোন করে বললাম অ্যালবামটা কোর্টে নিয়ে আসতে। সে আহা, দুই বোনের যুক্তি করে হয়তো করেছিল। হ্যাঁ, তা হয়তো করেছিল, কিন্তু একটা কাণ্ড ঘটেছে। আমি যখন কোর্টে গিয়ে পৌঁছালাম তখনও কিন্তু আয়ুষী আসেনি কোর্টে। হ্যাঁ, আমরা সবাই আয়ুষের জন্য ওয়েট করছিলাম। ও এলো সবার পরে, ঠিক যার যখন রায় দেবে ঠিক তার আগে, হাঁপাতে হাঁপাতে বিধ্বস্ত অবস্থায়। অবশ্য ততক্ষণে মেঘলা যা করার করে দিয়েছে। আজ তো অগ্নি বাইরে এলো শুধু মেঘলারই জন্য। সে যার জন্য আসুক, ঠাকুর ঠাকুর করে ছাড়া পেয়েছে ছেলেটা, এটাই তো অনেকখানি। মেঘলা এইসব কিছু করেছে অগ্নির জন্য? তাহলে কি মেঘলা আর অগ্নি? না না, এসব আমি কি ভাবছি? ছি, কি ভাবছিস তুই জয়? কিছু না মা, আয়ুষীর কথা ভাবছিলাম। বলছিলাম কি মা, তুমি বরং ওদের একবার জোরে নিমন্ত্রণ করো। একদম একদম ঠিক কথা বলেছি, ঠিক কথা বলেছি। সত্যি তো একটা জমিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক, বুঝলে? যতই খাওয়া দাওয়া হোক, তোমার মিষ্টি বাদ। ওকে ছেড়ে দে অগ্নি, ছেড়ে দে ওকে। এত বড় জচ্চুরির পর এই সংসারে ওর কোনো ঠাঁই নেই। ছেড়ে দে ওকে, দিদি, ছেড়ে দে, চল আমার সঙ্গে। দিদি শোন, আমার কথাটা শোন। শত হলেও তোর অগ্নির স্ত্রী তো। এই এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যদি ও যায়, তাহলে পাড়াপড়শি কি বলবে, কি ভাববে? পাড়া পড়শির কথা আমি পরে ভাববো রে ভাই, আগে নিজের সংসারটাকে সামলাই। ও মেয়ে আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। একটা কথা তুমি বলবে না। অগ্নি চল, চল আমার সাথে। দাঁড়াও মা, আয়ুষী কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। অগ্নি, মা যা হওয়ার তা হয়ে গেছে,
যদিও কোনো ভুল করে থাকে সেটা আমাদের মানিয়ে নিতেই হবে। আয়ুষী আমার স্ত্রী মা, ওর ভালো মন্দ সবকিছু নিয়েই আমাকে চলতে হবে মা। বাহ দিবাই বাহ, এক্সেলেন্ট পারফরম্যান্স, এক্সেলেন্ট। আমি তো ভেবেছিলাম পুষ্টির ব্যাপারটা নিয়ে মিথ্যা কথা বলে তুই শুধু আমার বড় আন্টিকেই বোকা বানিয়েছিস। আমি ভুল ভেবেছি, এখন তো দেখছি তুই আমার জিজুকেও বোকা বানিয়েছিস। তুমি এক্ষুনি কি বললে? ও তোমার কে? স্ত্রী না? তুমি কি জানো ও তো তোমাকে বিয়েটাই করতে চাই। মেঘলা ছাড়। ইনফ্যাক্ট বিয়ের দিন রাত্রিবেলা ও পালিয়ে যাবে ঠিক করেছিল। পালিয়ে যা, পালিয়ে যা দিভাই, অনির সাথে পালিয়ে যা। মেঘে, মেঘে কি বলছিস এসব? ছাড়, যা বলছি ঠিক বলছি। তুইও তো সবটা জানিস, এতদিন বলিসনি কেন? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। তুই তো সব জানিস, যা তুই গিয়ে বল। মিকে ছাড়া আমি কেন সবার কাছে খারাপ? তুই তো জানিস, তুই বল। অহনা যা বল। জানতাম, আমি জানতাম তুই বলতে পারবি না। দেখ কখনো তুই যদি চুপ করে থাকিস তাহলে তো আমাকেই বাধ্য হয়ে জিজুকে সমস্তটা জানাতে হয়। মিকি প্লিজ। জিজু, দেখো দিভাই আমার সম্পর্কে কি ভাবে না ভাবে আই ডোন্ট কেয়ার, বাট আমি তো তোমাদের ওয়েল উইশার, তাই না? তাই জন্য এতদিন আমার দিভাই তোমাদের সবার থেকে যেই কথাটা লুকিয়েছে আমি বলতে পারি, সেটা আজকে আমি তোমাদের সবার সামনে বলবো। কারণ মিথ্যের ওপর ভিত্তি করে কোনো সম্পর্ক বেশি দিন টেকে না, আর বাই চান্স যদি থেকেও যায় তাহলে অনেক দূর পর্যন্ত সেটা এগোয় না। মেঘলা এসব কি বলছে? কি বলতে চাইছো? কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটাই সেন্সিটিভ একটা ইস্যু, সেখানে মিথ্যে খাটে না। মেঘলা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু দি ভাই, তুইও কি কিচ্ছু বুঝতে পারছিস না? জিজু, আজ আমি তোমাকে যেটা বলবো সেটা শুনে হয়তো তোমার খুব কষ্ট হবে, খুব দুঃখ হবে, কিন্তু একটা মিথ্যে জেনে বেঁচে থাকার থেকে আমার মনে হয় এই সত্যিটা জেনে দুঃখ পাওয়া অনেক ভালো। জিজু, দিভাই তোমাকে বিয়েটা করতে চায়নি। ও তো তোমাকে কখনো ভালোই বাসেনি, ও তো বাধ্য হয়ে তোমাকে বিয়েটা করেছে। আর কি একটা বললে? ওই সো কল্ড কি সংসার করছে তোমার সঙ্গে, সেগুলো বাধ্য হয়ে। নেহাতি ওর বিয়েটা হয়ে গেছে তাই। মেঘলা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি আয়ুষী? তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছো আয়ুষী? তুমি আমাকে দয়া করছো? তুমি আমাকে ভালোবাসো না? ও তোমাকে কেন ভালোবাসবে জিজু? ও তো অন্য কাউকে ভালোবাসে।
সেটা কি? ছাড়, চুপ। জিজু, অহনাও সমস্তটা জানতো, কিন্তু ওই তুমি হার্ট হবে জেনে বলেনি। শুধু অহনা আর আমি কেন, আমার কলেজের সমস্ত বন্ধুরা জানতো। কি বলো তো জিজু, এইরকম একটা ব্যাপার তো বেশি দিন চাপা থাকে না। আর তারপরে যখন দুজনে এই একই বাড়ি থেকে তো মেঘলা 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 একই বাড়িতে থাকে মানে? তুমি কার কথা বলছো? তোমার ভাই অনি, আমার দি ভাইয়ের বয়ফ্রেন্ড। এই হলো আমার ছায়া। কে আয়? কি রে দি ভাই, আমি যেটা বললাম সেটা ঠিক নাকি এটাও মিথ্যে? হ্যাঁ কি রে দি ভাই, বল, চুপ করে থাকিস না। আমি বিশ্বাস করি না। আয়ুষী, মেঘলা যেটা বলছে সেটা সত্যি? চুপ করে থাকো না, বলো কি হলো? স্পিক আউট। কথাটা হচ্ছে তোমার দাদাভাই আজ নয় কাল ঠিক জানতে পারবে, আর সেটা ওকে কে বলবে জানো? আচ্ছা, তোমার কি কোনো ফ্রেন্ড সার্কেল আছে, নাকি তুমি আমার মতো কলেজে ছিল? সেখানে বিশেষ কেউ ছিল না? আই মিন, তোমার কোনো বয়ফ্রেন্ড? এভাবেও আমার থেকে দূরে দূরে সরে থাকছে কেন? কেন এত আনইজি ফিল করছে আমি সামনে থাকলে? তার মানে এর জন্যই তুমি আমাকে বারবার দূরে সরিয়ে রেখেছিলে আয়ুষী। এত বড় প্রতারণা কেন করলে আমার সাথে, বলো? হে ভগবান, এত বড় অনাচার আমার সংসারে কেন? কোন পাপে শাস্তি দিচ্ছ তুমি আমায়? মা, এটা পাপ নয়, এটা পাপ নয়, মা, বিশ্বাস করো। হ্যাঁ মা, বিয়ের আগে আমার সাথে অনির একটা সম্পর্ক ছিল, এটা সত্যি। কিন্তু যেদিন আমার অগ্নির সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে আমার মন প্রাণ জুড়ে শুধুই অগ্নি। আমার অতীতটাকে আমি অনেক দূরে ফেলে রেখে চলে এসেছি। অগ্নি, অগ্নি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করি না, তোমার একটা কথাও বিশ্বাস করি না। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে ভালোবাসার অভিনয় করে গেছো। কি করে পারলে? হ্যাঁ, তোমার কাছে আমি জানতে চেয়েছিলাম যে তোমার জীবনে কেউ আছে কিনা। সেদিনও মিথ্যে বলেছিলে, আজও মিথ্যে বললে। অগ্নি, আমার কথাটা একবার শোনো, একবার কথাটা শোনো। না, তোমার কোনো কথা শুনবো না। তুমি এখান থেকে বেরিয়ে যাও। আউট! মা, আমার কথাটা শুনুন, এরকম করবেন না। নাটক করো না, বেরিয়ে যাও এখান থেকে।